আপনারা হয়তো শুনেছেন মুসলিমদের এমন একটা সময় এসেছিল যখন মুসলিমরা অনেক উন্নত ছিল। সায়েন্স, আর্টস, ফিলসফি, ম্যাথমেটিক্স, এডুকেশনের সব ফিল্ডে উন্নত ছিল। গোল্ডেন অফ ইসলাম 8th সেঞ্চুরি থেকে 30th সেঞ্চুরি পর্যন্ত আব্বাসি খলিফাদের সময় যখন গোল্ডেন অফ ইসলাম এসেছিল। মডার্ন সাইন্টিফিক আইডিয়ার উন্নতি 750 থেকে 1258 সিআরে এই খেলাফতের শুরু থেকে পলিটিক্যাল সিভিলিটি বেশি ছিল। যদি আপনি আপনার এলাকার সাথে লড়ে যান, এমন একটা মহলের মধ্যে ফিলোসফিকে পারবে। আর এটা হলো ইনভেশনের অংশ। স্পেন থেকে বাংলাদেশ পর্যন্ত আম্পায়ার ক্যাপিটাল ছিল বাগদাদ। ফেমাস লাইব্রেরি ছিল সেখানে। হাউস অফ রেসিডেন্ট বলতে যে জায়গাকে বোঝায় তার নাম হলো বাইতুল হিকমা, যেখানে সারা বিশ্বের ডিভোর্স সাবজেক্টের বই থাকতো। এটা শুধু লাইব্রেরি ছিল না, সেখানে শুধু মানুষ গিয়ে বই পড়তো না, সেখানে ইন্টারন্যাশনাল স্কলার গিয়ে কোলাবোরেশন করত। হাউস অফ বাগদাদ ওভারঅল এমন একটা সেন্টার হয়ে যায় যেখানে ফারাসিয়ান, রোমান, গ্রিক, বাংলাদেশ, চাইনিজ স্কলাররা সেখানে আসতো। তারা সবাই সেখানে এসে তাদের আইডিয়া এক্সচেঞ্জ করত। এরকমভাবে তারা ইনসেন্ট নিউলজেস ফ্রিজ হতো। শর্টকাট বলতে গেলে বড় বড় বিজ্ঞানীরা একসাথে হয়ে গ্রুপ স্টাডি করত। সাহি মুসলিম হাদিসে আছে, মানুষ মরে যাওয়ার পর ধন সম্পদ শেষ হয়ে যায়, কিন্তু তার 3টি জিনিস রয়ে যায়। প্রথম হচ্ছে যে সাদকা দেয়, দ্বিতীয় হচ্ছে যার জ্ঞান আছে, যার কারণে মানুষের ফায়দা হয়, তৃতীয় নাম্বার তার নেককার ছেলে যে তার জন্য দোয়া করে। সেকেন্ড নাম্বার পয়েন্টে একটু লক্ষ্য করলে বুঝবেন, এরকম জ্ঞান যেটা অন্যদের ফায়দা হয়। গোল্ডেন অফ ইসলাম মেইন ইনগ্রেডিয়েশন এটাই ছিল। বাগদাদে যখন বড় বড় বিজ্ঞানীরা এসে কোলাবোরেশন করত, যার কারণে তারা বড় বড় অ্যাচিভমেন্ট করত, যার ফলে তার নেক্সট জেনারেশনের জন্য ফায়দা হয়। এক বছরে 365 ডে 46 মিনিট 24 সেকেন্ড হয়। আর এরকম অ্যাকুরেট চলার লেয়ার লেন্থ কে বানিয়েছে, কে জানিয়েছিল আমাদের? এটা আমাদের বলেছিল আল বাতানানি। মেডিসিনের কথা বললে নাম আছে আল রাজির। হি ওয়াজ নোন ইজ দ্য পায়োনিয়ার অফ ক্লিনিক মেডিসিন। সে একটা বই লিখেছে যার নাম আল হাবিব। এখন যে আপনি আমার ভিডিও দেখতেছেন ইউটিউবে, কোনো না কোনো অ্যালগোরিদমের মাধ্যমে আপনার কাছে এসেছে। এই অ্যালগোরিদম কোথায় থেকে আসছে? এটা আমাদের আল খাওয়ারিজমি দিয়েছে। আল খাওয়ারিজমিকে ফাদার অফ আলজেবার বলে। সে আমাদের জন্য মডেল আলজেবার ফাউন্ডেশন রেখেছিল। এক কথায় অ্যালগোরিদম তার নাম থেকে দেওয়া হয়েছে। আল খাওয়ারিজমির লেটেস্ট ভার্সন অ্যালগোরিদম থেকে হয় অ্যালগোরিদম। এমন একটা সময় আসবে যখন মানুষের কাজ রোবট করবে। প্রথম রোবট কোনটা ছিল যে মানুষদের জব করেছিল? তখন সেই রোবটটি বানিয়েছিল আল জাজারি। সেটা ছিল অটোমেটিক হ্যান্ড ওয়াশ মেশিন।